আজকে বাড়ির সব ছোট বাচ্চাদের জন্য শপিং করব। ঈদের সময় শপিং এ ঘোরাফেরা করতেও ভালো লাগে। আজকে আমার শপিং এর লাস্ট ডে, মানে আজকের পর থেকে আমি বাড়িতে চলে যাব। এই জন্য যত কিনা কাটা আছে, যা কিছু আছে সবকিছু আজকে সেরে নিতে হবে। আমার কিন্তু শপিং এ কিছু না কিনলেও এমনি ঘোরাফেরা করতেও কিন্তু ভালো লাগে। আমার কেন এমন হয়, তো আমার লাগে, ভালো লাগে আর কি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে একটু দুপুরের টাইমে বের হয়েছি। সন্ধ্যার পর অনেক বেশি ভিড় হয়ে যায় মার্কেটে। দিনের বেলায় আমার কাছে একদম বেস্ট লাগে রোজার দিনে। যেহেতু বেবিদের জন্য শপিং করতে আসছি মেইন, ফার্স্টে আমি বেবিদের জন্য B2 চলে গেলাম, যেটা জিসি মোড়ে। এখানে কিন্তু খুব ভালো ভালো বেবিদের কালেকশন রয়েছে। তাদের প্রায় সবকিছু অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, আর এই ব্যাগগুলো অনেক বেশি দাম ছিল, যেমন 2500 টাকার উপরে। কিছু পাঞ্জাবি দেখছিলাম যেগুলো দামে হচ্ছিল না, ভালো লাগছিল, আবার ভালো লাগছিল, দামে হচ্ছিল না, এমনটা হয়ে গিয়েছে। এরপর কিছু শার্ট দেখলাম, খুবই কিউট ছিল। দেন গিফটের জন্য ওখান থেকে শার্ট আর এই প্যান্টটা নিয়েছিলাম। এই প্যান্টটা আমার কাছে খুবই কিউট লাগছিল। দেন আরো কিছু খোঁজাখুঁজি করা হচ্ছিল এখানে। দামটা ছিল একটা জ্যাকেটের দাম। সো এমনি দেখছিলাম। 2 থেকে একজন বাড়ির সদস্যের কেনাকাটা শেষ। এবার চলে যাব একটু সেন্টার প্লাজায়। সবসময় এখান থেকে কসমেটিক আইটেম গুলো কিনে থাকি। আমার সামান্য কিছু কসমেটিক আইটেম লাগতো, যার জন্য এখানে চলে আসি। আগের একটা ভিডিওতে অনেকজনে জিজ্ঞেস করছিল এই দোকানের নামটা। সো এখানে দেখে নিতে পারেন, এটার নাম হলো সেউতি জুয়েলারি অ্যান্ড কসমেটিক। এটা 2nd ফ্লোরে। তো এখানে কিছু এই ব্রেসলেট গুলো রয়েছে। এই যে আমি একটা পরে আছি, এটা আমি অন্য দোকান থেকে নিয়েছিলাম। এরপর এখানে অনেক ধরনের কালেকশন ছিল, বাট এখান থেকে আমি দেখছিলাম, তো এখান থেকে আমি 2টা নিয়েছি। আপনারা চাইলে এই দোকান থেকে কেনাকাটা করতে পারেন। এই দোকানে কিন্তু আঙ্কেলটা অনেক বেশি ভালো, উনি কিন্তু খুব ভালোভাবে কথা বলে, সাথে ভালো জিনিসটাই দেই। কেনাকাটা মোটামুটি একদমই শেষ। সো একটা ড্রেস চোখে পড়ে যায়, এই ড্রেসটা আমি দেখছিলাম MS কালেকশন থেকে। এরপর চলে আসি আড়ঙে। মনে হলো যে কোথাও ঘোরাঘুরি করে লাভ নেই, আড়ঙে গেলেই আমি আমার কালেকশনগুলো পেয়ে যেতে পারি। আরও কিন্তু ইফতারের আগ মুহূর্তে ছিল, এখানে একদমই ভিড় ছিল না, খুব রিল্যাক্সে শপিং করতে পারছিলাম, যার জন্য বাড়ির আরো 4 জন সদস্যের জন্য আড়ং থেকে কেনাটা করে নিয়েছি। একদম টাইম ছিল না, একদম কয়েক মিনিট মতো ছিল। দেন আমরা ফুড মার্কেটে চলে আসলাম। ইফতারের টাইমে আসাতে আর কিছু তেমন একটা দেখতে পাইনি। সো আমরা এই প্ল্যাটারটা দিয়েছি, রমাদানের স্পেশাল প্ল্যাটার, যেটা মাত্র 300 টাকা ছিল। আর এখানে এই তো বেগুনি, সরি এটা আলুর চপ ছিল, জিলাপি, খেজুর, এগুলা, সাথে ফ্রাইড রাইস, অন্তন, দেন 2টা চিকেন ফ্রাই ছিল, এগুলো আর সাথে শরবত ছিল, দেন একটা ফিরনি। আমরা সবাই কিন্তু সবকিছু একদম ক্লিয়ার করতে পারিনি। খাওয়া শেষ করে মশলা টির জন্য ওয়েট করছিলাম। সো মশলা টিটা দিতে অনেক বেশি লেট করছে। আর এই বাটারফ্লাই ব্রেসলেটটা আমি নিয়েছি। দেন এইটার মধ্যে আরো একটা আমার ভাইয়ের বউয়ের জন্য নিয়েছি। সাথে এই যে মশলা টি চলে আসে। এই আমার লাস্ট সুযোগ কেনাকাটা করার। এরপর আমি আর বের হতে পারবো না, এই জন্য আজকের দিনে আমার সবকিছু সারতে হচ্ছিল। তো আমরা শপিং কমপ্লেক্সে এসে জুতার কেনাকাটাটা শেষ করলাম সবার জন্য। দেন এবার একটু কুকারিসের আইটেমে চলে আসলাম। এই মগটা নিয়েছি, এটার জন্যই আসছিলাম। সাথে 2টা স্টোর নিয়েছিলাম কাচের। তো এইটা হয়তো অনেকেই দেখে ফেলছেন এতদিনে, কারণ এগুলো অনেক আগের ভিডিও, প্রায় 4-5 দিন আগের ভিডিও। কুকারিসের আইটেমে আসলে একদম সবকিছু নিয়ে ফেলতে মন চায়, বাট সবকিছু তার নেওয়া সম্ভব না। এই মগগুলোর প্রাইস ছিল 350 টাকা, 500 টাকার মধ্যে, আর এটার দাম ছিল 950 টাকা। এটা একটু হেভির মধ্যে ছিল। দোকানটাতে কিন্তু ভালোই আইটেম রয়েছে, যেগুলা মনের মতো আপনারা খুঁজতেছেন সেগুলাই পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছিল। আসছি মিমিতে, এটাই হলো লাস্ট। তো আর কোথাও যাব না, এখানে আসছি মূলত। এখানে একটা 3rd ফ্লোরে এক্সপোর্টের দোকান রয়েছে, যেখানে খুবই ভালো ভালো কাপড় পাওয়া যায়। তো বাচ্চাদের জন্য কিছু কালেকশন নিতে হবে। তো আপু আসছিল পরে দিয়ে, আপু এখান থেকে অনেক কিছু শপিং করেছে। আঙ্কেলদের বিহেভিয়ার কিন্তু অনেক বেশি ভালো। তো আঙ্কেলটা খুব সুন্দর করে ড্রেস দেখায়। তো প্রায় সময় আমি সব সময় বাচ্চা ছোট থাকতেই পর্যন্ত আমি এখান থেকে কিনি। দেন কিছু পাঞ্জাবি দেখলাম, এরপর কিছু অর্নামেন্টস দেখলাম, দেন কিছু টুকটাক কেনাকাটা করলাম এই দোকান থেকে। আর মেয়েদের তো কেনাকাটা শেষই নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বড় করব না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।